আমি মানুষ, আমি কিন্তু ফেরেশতা না। আর মানুষ মাত্রই ভুল করে। কেন কথাটি বলেছি অবশ্যই ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। তো অনেক অসুস্থ ছিলাম আসলে, আজকে 2-3 দিনই শরীরটা ভালো না। তবে গতকাল অবস্থা খুবই খারাপ গিয়েছে। হঠাৎ করেই আসলে আমার শরীর এত অসুস্থ হয়ে গিয়েছে, মনে হয় হাত পা কাঁপছিল। তো ধারণা করছিলাম আসলে কি ডায়াবেটিস নাকি। পরে সব টেস্ট করানোর পর দেখলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না। খাওয়া দাওয়া একটু অনিয়মিত হওয়ার কারণেই আমার শরীর দুর্বল হয়ে গিয়েছে। তো দোয়া করবেন সবাই। শরীরটা অসুস্থ থাকার কারণে অনেক আপুদের পার্সেল আটকে গিয়েছিল, অনেক আপুদের পার্সেল পেতে হয়তো সমস্যা হয়েছে। তার মাঝে দেখেন কেউ কেউর পার্সেলে আসলে ভুলভালও হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যে আপুরা ভিডিও দেখতেছেন একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। পাশাপাশি আমার ফেসবুক পেজ ডেকর কর্নার, সেখানে লাইক ফলো দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে গল্প হবে। প্রথমে দেখাচ্ছি গোল্ডিয়াস এই ফুলের স্টেকগুলা, পার পিস 300 টাকা করে। তো এটাতে হোয়াইট আছে, ইয়েলো আছে, এই যে এই কালারটা খুব সুন্দর। প্রতিটা স্টিকে 5টা করে স্টিক একসাথে লাগানো। ফুল অনুযায়ী দামটা খুবই কম। আপনারা যারা যারা ফুল কিনতে চান, ঈদে ঘর সাজাতে চান, তারা কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন। বাগান বিলাস এখন এই যে হলুদ কালারটা এসেছে, এটা কি ফুল আমি জানি না। এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এই স্টিকগুলা। যাদের ড্রয়িং রুমে বড় ফ্লাওয়ার ভাস আছে তারা কিন্তু এই ফুলগুলো নিতে পারেন। আর দেখেন বাগান বিলাসের এই কালারটা এসেছে নতুন, অনেক সুন্দর। বাগান বিলাসের স্টিকগুলো আমরা দিচ্ছি 250 টাকা করে। আর এই ফুলটার নাম জানি না, ফুলটা খুবই সুন্দর। তো দোকানিরা এটাকে কি শিমুল ফুল না কি বলেছে আমি আসলে জানি না। এই ফুলের স্টিকগুলা হচ্ছে 270 করে, 270 করে এই ফুলের স্টিকগুলা। মাশাআল্লাহ ফুলের স্টিকগুলা কিন্তু খুবই সুন্দর। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রান্নাঘর রাজকীয় লুক আনতে আপনারা কিন্তু এই মশলা জারটা নিতে পারেন। যদি অনেকে হলুদ মরিচ এগুলো না রাখতে চান, তাহলে আমরা যে ইসুপগুলির ভুসি খাই, তারপর চিয়া সিড খাই, এগুলো রাখতে পারেন। দেখতে অনেক সুন্দর। 4টা বাটি থাকবে সম্পূর্ণ। এটা স্টেনলেস স্টিল, খুবই ভারী। এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট না, এটা হচ্ছে চায়না প্রোডাক্ট। প্রত্যেকটার সাথে একটা করে চামচ থাকবে আর এরকম একটা ট্রে থাকবে। ট্রেটা খুবই ভারী। তো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার যে আপুরা এটা নিয়েছেন, আমার সেই আপুরা কিন্তু জানেন জিনিসটা কত সুন্দর। আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো। আসলে আমি অসুস্থ থাকার কারণে আমার মেয়েদেরকে দিয়ে বাকি টুকটাক নিজেও কিছু কাজ করেছি, যেটা আসলে আমি একটু করতে পেরেছি। তো দেখা যায় 2-3 হাত হলে কাজে আসলে কিছু ব্যাঘাত ঘটবেই। যেমন আমার এক আপুর অর্ডার ছিল কালকে, আমি দেখাবো আপনাদেরকে কি অর্ডার ছিল। তো সেখানে ছিল, আপনারা জানেন আমি একটা সল্ট ফল্ট সেল করি। একটা হচ্ছে ড্রাগন সেট, একটা হচ্ছে ডিম সেট। যেহেতু অনেকগুলো পার্সেল অনেক সময় রিসিভ হয়, তো সেই কারণে আসলে অনেক সময় দেখা যায় পার্সেল যখন সব রেডি করা হয় ভুলে অনেক সময় এটার পার্সেল ওইটাতে আসলে আমি মানে ওই দিন করা হয়েছে আর কি। যেমন এক আপু চেয়েছে ডিমেরটা আর এক আপু চেয়েছে ড্রাগনটা। আসলে ভালো করে আমি স্লিপগুলা চেক না করে মানে আন্দাজের উপরে হয়তো দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে হয়তো আপু সেলে একটু রাগ করেছে যে আমরা তো এটা চাইনি। তা আসলে আমি আপনাদেরকে বলি, আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি। তো আমি আপু ছেলেকে এটাই বললাম যে আমার ফল্ট ছিল, বা ওরা হয়তো মনে করছে আমি ইচ্ছা করে করছি। আসলে একই জিনিস একই দাম আমার কাছে অ্যাভেলেবেল আছে, তাহলে আমি ইচ্ছা করে দেওয়ার কোনো মানে হয় না। আপনাদেরকে সবসময় বলি যে ডেলিভারি ম্যানের সামনে একটু চেক করবেন। যদি দেখেন আপনারা যে প্রোডাক্টটা পেয়েছেন সেটা হয়তো এটা চেয়েছেন আমি গোলটা দিয়েছি, বা গোলটা চেয়েছেন লম্বা দিয়েছি, তখন মনে করবেন হয়তো মিস্টেক হয়েছে, কোনো ঝামেলা। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় যোগাযোগ করলে হয় কি, আমি সেটা ডেলিভারি ম্যানের মানে ওনার মাধ্যমে আমি আমার জিনিস ফেরত আনতে পারি বা আপনাদের টাকাটা রিটার্ন করতে পারি। ডেলিভারি ম্যান যখন চলে যায় অফিসে, সে ডেলিভার দেখিয়ে দেন, তখন কিন্তু তারা আমাদের সাথে ঝামেলা করে। তা আসলে ডেলিভারি ম্যান তো আমার এলাকারও না বা আমাকে চিনেও না, ওরা অফিসের আন্ডারে কাজ করে। আসলে অনেক সময় অনুরোধ করে যে আপু একটু মানিয়ে নেন, আমি দূরে চলে এসেছি, এখন আনতে পারবো না।
তো আবারও একটু ভিডিও সংক্রান্ত কথা বলি। আমাদের কাছে এই যে বড় যে ওভেন এয়ার সেটাও পাবেন, ছোটোটাও পাবেন। তো আবারও বলছি, বড়টা 1000-এর উপরে আর ছোটোটা 1000-এর নিচে। এই যে ছোটোটা, তো দুইটাই সুন্দর। যাদের আসলে একটু রুটি টুটি বেশি বানানো লাগে তারা একটু বড়টা নেবেন, আর যারা ফ্যামিলি ছোট তারা ছোটোটা নেবেন। কেননা বড়টাতে পাশাপাশি রুটি রাখা যায়, আর ছোটোটাতে একটা করে রুটি মানে উপরে রাখা যাবে আর কি, মানে পাশাপাশি রাখা যাবে না। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আমাদের স্টকে কিন্তু এখনও আছে। যারা যারা পেঁয়াজ রসুন নেবেন ভাবছেন, এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট, শেষ হলে আবার চায়না থেকে শিপমেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা কিন্তু পেঁয়াজ রসুন নিয়ে রান্নাঘরটাকে সুন্দর করে ঈদের আগে একটু সাজিয়ে নিতে পারেন। এই কিউট ফ্লাওয়ার ভাসগুলা হচ্ছে চায়না বেতের বলে এটাকে, মানে প্লাস্টিক ধরা যায়। তো এটা 200 টাকা, দেখতে খুবই কিউট। আর বড় ডোনাট টপটা হচ্ছে 200 টাকা, ছোটোটা হচ্ছে 180 টাকা। যারাই নেবেন এই যে সাদা ফ্লাওয়ার ভাস গোল যেটা, এটা ডোনাট বলি আমি, দুইটা নেবেন। তো এই যে জারটা দেখেন, আমার অনেক আপুরা নিয়েছেন এটা। তো এটা আমরা দিচ্ছি আপনাদেরকে 1550 টাকায়। এই জারটা কিন্তু অনেক সুন্দর, যে আপুরা হাতে পেয়েছেন তারাই জানেন। আর এই যে গ্লাস স্ট্যান্ডটা, 6টা গ্লাস রাখা যাবে। এই যে দেখেন, অনেক সুন্দর এটা। হ্যাঁ, তো এটাতে উপরে নটটা খোলা থাকবে, আর প্রত্যেকটা গ্লাস যেখানে রাখবেন আর কি, সেখানে প্লাস্টিকের একটা ঢাকনার মতো দেওয়া থাকবে, সেটাও খোলা থাকবে, আপনারা লাগিয়ে নেবেন। আর জিনিসটা কিন্তু হাই কোয়ালিটির। তো দেখেন, আসলে ভিডিও সংক্রান্ত কথা বলতে পারি না। এই যে এটার কথাই আমি এখন বলছিলাম। তো আপুরা চেয়েছে এই যে ডিমেটটা, দেখেন আমার কাছে এখনও কিন্তু ডিমেটটা অনেকগুলো আছে, ড্রাগনটা অনেকগুলো আছে। দামও কিন্তু এটা 380 টাকা করে, এখন আমি দুইটাই দিচ্ছি। তো ভুলে আপুদেরকে ডিমেরটার জায়গায় ড্রাগনটা চলে গিয়েছে। আপুর ছেলে তো আমার উপরে মহারাগ, কেন এটা দিয়েছি। তা আসলে আমি যদি কোনো অপরাধ করে থাকি, সবসময় আমি সরি বলতে একদমই দ্বিধাবোধ করি না। তো যাই হোক, আসলে পরে আমি ডেলিভারি ম্যানকে ফোন দেওয়ার পর ও বলতেছে, আপু আমি ডেলিভার দেখিয়ে দিয়েছি এবং আমি ওই এলাকা থেকেই চলে এসেছি। আমি ওকে অনেকবার অনুরোধ করেছি, দেখো আমার কাস্টমার অখুশি থাকুক বা রাগ করুক, আমার বিজনেসের ক্ষতি হোক, সেটা আমি চাই না। আমি তোমাকে মানে ওদের আসলে আমাদের কিছু করার থাকে ওদের জন্য। আমরা যদি ওদেরকে ফুল রেট দেই, ওদের একটা প্রমোশন হয়, এটা ওটা, কোনো সমস্যা নেই, তুমি আমাকে হেল্প করো, ওর থেকে নিয়ে আসো। তারপর ও আসলে রাজি হয়েছে, যে দেখা যায় যে কাস্টমারের থাকে এটা আনা হয়েছে। তো দেখেন, ওরা যদি ডেলিভারি ম্যানের সামনেই পার্সেলটা খুলতো, তখন দেখতো যে আমরা যেটা চেয়েছি সেটা তো আসে নাই, সাথে সাথে আমাকে জানাতো, আমার ডেলিভারি ম্যানও হয়রানি হতো না, আর আমাকে ওকে এত পরিমাণ রিকোয়েস্ট করতে হতো না। তাই আমি সব সময় বলি, আপুরা যখনই আমি পার্সেল পাঠাবো, আপনারা ডেলিভারি ম্যানের সামনে খুলবেন। যে কোনো অভিযোগ আমি মেনে নিব, কিন্তু ডেলিভারি ম্যান যখন চলে আসবে তখন আসলে আমাকে অনুরোধ করবেন না, সেটা নিয়ে আসলে আমার ঝামেলা পোহাতে হয়। আর কাছের জিনিস হলে একটু মানিয়ে নেবেন, যেটা আসলে ব্যবহারের অযোগ্য জিনিস তো আমি দেই না, তো সেই জিনিসটা একটু মানিয়ে নেবেন। কেননা রিটার্ন পার্সেল যখন আসে, আমাদের রিটার্ন পার্সেলের হ্যাঁ এটা কিন্তু আস্তে আস্তে যোগ হয়, রিটার্ন পার্সেল কয়টা আসতেছে। তো এটাও আসলে পেজের জন্য একটা সমস্যা, তো আপনারা একটু মানিয়ে নেবেন। কোনো আপুরা আছেন যে, আপু আমি তো এটা দিতে বলেছিলাম, পরে আসলে ক্যান্সেল করেছি। তো অনেক সময় একটা অর্ডার ফেলে আমি সাথে সাথে কাগজে টুকে ফেলে রাখি, বারবার আসলে আইডিতে ঢুকে দেখার সময়ও থাকে না অনেক সময়। তো দেখা যায় যেগুলা লিস্ট করে রেখেছি সেগুলোই পাঠিয়েছি, পরে হয়তো আপু একদিন পরে বলল, আপু আমি তো এটা নিব না। তো তখন আবার জিনিসটা আমাকে আসলে ব্যবসার খাতিলে ফেরত আনতে হয়, তখন আবারও রিটার্ন পার্সেল আসে আর কি। তো এগুলো আপনারা যখন মনে করবেন 5টা জিনিস অর্ডার দিয়েছি, এখন আমার টাকার সমস্যা বা এখন আমি 2টা আনবো, তখন আপনারা সাথে সাথে ফোন দিবেন। ফোন দিয়ে আমাকে বলবেন পার্সেল ছাড়ছি কি না। যদি ছেড়ে দেই আসলে একটু মানিয়ে নেবেন, আর যদি ছেড়ে না দেই অবশ্যই আমার জিনিস আমি রাখবো। তো ভিডিওতে আমি প্রত্যেকবার এগুলো ক্লিয়ার করে দেই, তারপরও আসলে আপুরা এসব ভুল করে, আমিও হয়রানি হই, আপনারাও হয়রানি হন। আবারও বলছি, আসলে আমি মানুষ দ্বারাই ভুল হয়, হয়তো আমিও ভুল করি। তার জন্য আমি যারা আমার কারণে আসলে কষ্ট পান বা দেখা যায় হয়রানি হচ্ছেন, তারা আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোন হিসাবে বা বড় বোন হিসাবে। এই ডায়ারটা কিন্তু আমাদের প্রায় স্টক আউট, 1 পিসে আছে। তো এটাতে আমি সব কিছু খুলে রেখেছি আসলে প্যাকেট করার জন্য। তো এটা আপনারা যারা নেবেন ভাবছেন, এটা দ্রুত নিয়ে নেবেন। ডয়ারগুলো কিন্তু খুবই ডিপ, এগুলাতে অনেক কিছু রাখতে পারবেন, অনেক চুড়ি রাখতে পারবেন। জিনিসটা খুবই অ্যাস্থেটিক,
ড্রেসিং টেবিলের উপর রাখলে সৌন্দর্য অনেক অনেক গুণ বেড়ে যাবে। এই যে উপরে এরকম দুইটা কান থাকবে, এটা আসলে আমি আজকে লাগাইনি, এখন চেপে চুপে লাগাবো, আবার টেনে টুনে খুলবো, ঝামেলা মনে হয়, তাই আসলে লাগাইনি। তা আশা করি আমার কথা দ্বারা কেউ কষ্ট পাবেন না। আসলে শুধরানোর জন্যই কথাগুলো বলছি। আবারও বলছি, আমি সাপ পাঠাই না ব্যাঙ পাঠাই। আপনারা পার্সেলটা খুলবেন, যদি ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করা দরকার মনে করেন তাহলে চেক করবেন। আর অনেক আপুরা আছে যে আপু যা হবার হয়েছে, যা পাবার পেয়েছি। তা আসলে আমি বলবো টাকা দিয়ে জিনিস কিনেন, আমি চাই না আপনারাও ঠকেন, আমিও হয়রানি হই। আর এমন জিনিস আমি যারা আমার থেকে আসলে 20 বার 30 বারও শপিং করেছে এমন অনেক আপু আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এটা দেখানোর কারণ হচ্ছে এটা কিন্তু আমার পেজে খুব দ্রুত আসছে এবং এটা আমরাই তৈরি করতেছি। আশা করি আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।